হ্যালো বাইনারি ট্রেডার্স, যারা পকেট অপশন, কোটেক্স, বিনামো, অলিম ট্রেড, আইকিউ অপশন এই সমস্ত প্ল্যাটফর্মে বাইনারি ট্রেডিং এর সাথে যুক্ত রয়েছেন এবং স্টিল প্রফিটেবল হতে পারছেন না, প্রফিট আর্ন করতে পারছেন না। স্পেশালি যারা কোটেক্সে ট্রেড করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা যারা শর্ট টাইমে ট্রেড করি লাইক 1 মিনিট অর 2 মিনিট, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং হবে। কারণ এই ভিডিওতে আমরা একটু দেখব লঙ্গার টাইম ফ্রেমে কিভাবে আমরা বেস্ট এন্ট্রি নিতে পারি এবং প্রফিটেবল ট্রেডস বেশি পরিমাণে নিতে পারি, মানে আমাদের অ্যাকুরেসি লেভেলটাকে ইনক্রিজ করতে পারি। তো চলুন বেশি না দেরি করে আমরা ভিডিওর মেন টপিকে এন্ট্রি করি। আজকে আমি কোনো রকম ট্রেড নেব না, অ্যানালাইজ দেখাবো এবং কিভাবে আমরা ট্রেড নিতে পারি, কোন কোন পজিশনে আমরা ট্রেড নিতে পারি সেগুলো জানবো। তার সাথে কোটেক্সের আমরা একটা স্পেশাল ফিচার্সের সম্পর্কে জানবো। ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেই স্ট্র্যাটেজিটাতে আমরা মিনিমাম 3 to 5 মিনিটসের ট্রেড নেব, ম্যাক্সিমাম আমরা 10 মিনিটসের মধ্যে থাকবো। ওকে, তার থেকে বেশি না। ঠিক আছে ভাই, ওকে। আমি কি বললাম, এই স্ট্র্যাটেজিতে আমরা যখন ট্রেড করব ডেফিনেটলি এই পয়েন্টটা কিন্তু আপনারা নোট করুন। আমরা যখনই ট্রেড করব তখনই খুব কম হলে মিনিমাম এই স্ট্র্যাটেজি অনুযায়ী 3 মিনিটের ট্রেড নেব অথবা 5 মিনিটসের, আর ম্যাক্সিমাম 10 মিনিটস, তার উপরে না। 10 মিনিটসের মধ্যেই কিন্তু আমরা ট্রেড নেব। ওকে, তো অ্যাজিউম করে চলছি আমরা 5 to 6 মিনিটের ট্রেড প্লেস করব। ওকে, এবার কোন পজিশনে কোথায় কিভাবে ট্রেড নিতে হবে সেটা দেখব। সেটা দেখার জন্য অবশ্যই করে এই স্ট্র্যাটেজিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের অবশ্যই করে জানতে হবে এসএনআর অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা কি। এই জিনিসটা ক্লিয়ার না থাকলে আমরা কিন্তু কোনো রকমভাবে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারবো না বা এটার ব্যবহার আমরা প্রপারলি করতে পারবো না। তার সাথে ডিমান্ড জোন, সাপ্লাই জোন এই জিনিসটাও কি সেটা একটু আমাদের আইডিয়া রাখা দরকার। অর্ডার ব্লক কি, এই জিনিসগুলো। तू समझा नहीं, तू समझा नहीं। এবার ইন শর্টে আমি এই ভিডিওতে একটা একটা করে পয়েন্ট বলে দিচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। ফার্স্ট অফ অল আমরা যদি এসএনআর জানি, এই এসএনআরটা কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের একটা ছোট্ট অংশ। ওকে, কেন বলছি এসএনআর মানে কি, পার্টিকুলার একটা পিন পয়েন্ট লেভেল। ওকে, আর যদি আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন দেখি, লেটস সাপোজ এখান থেকে সাপ্লাই শুরু হয়েছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে সাপ্লাই জোন হিসেবে আমরা ধরতে পারি, রাইট? অ্যান্ড ডিমান্ড, লেটস সাপোজ আমি কথাই বলছি মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, এখান থেকে ডিমান্ড আসা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এইভাবে ডিমান্ড ধরতে পারি। ওকে, এবার বিষয়টা হচ্ছে কি, ডিমান্ড এরিয়া অ্যান্ড সাপ্লাই এরিয়া বা জোন, এই দুটো জিনিস কিন্তু ছোট্ট একটা পার্টিকুলার লেভেল না, এটা একটা এরিয়া। ওকে, মেবি লেটস সাপোজ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, মেবি হতে পারে এই ক্যান্ডেলের উইক টু উইক হতে পারে, বডি টু বডি হতে পারে, হোয়াট এভার, সেটা আমি একটু পরে বলবো। অ্যান্ড ডেফিনেটলি যদি এসএনআরে যাই, সেটা কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট আমরা একটা হরাইজন্টাল লাইন দিয়ে ড্র করে থাকি, মাল্টিপল টাচেস বা রেসপেক্টেড এরিয়াকে, সরি পয়েন্টকে, যেখান থেকে মার্কেট এগেন অ্যান্ড এগেন রেসপেক্ট করছে, সেটাকে আমরা এসএনআর ধরছি। শুধুমাত্র এসএনআর না, আমরা স্ট্রং এসএনআর ধরছি, কারণ নর্মালি মার্কেটে যেখানে আপনি লাইন ড্র করবেন সেখানে এসএনআর রয়েছে, মার্কেট রেসপেক্ট করেছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে নিয়েছে, এখান থেকে নিয়েছে, এখান থেকে আবার একটু রেজিস্ট্যান্স নিয়েছে। ওকে, তো সেই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স তো মার্কেটে ডিফারেন্ট জায়গাতে রয়েছে, চোখ বন্ধ করে লাইন ফেললেই আপনি পেয়ে যাবেন, বাট আমরা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি। ওকে, এবার আমরা আমাদের কি জানার ছিল, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড, সাপ্লাই জোন। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানলাম, যেখান থেকে মার্কেট এগেন অ্যান্ড এগেন হিট করে মানে ডাউনে ফল করছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। ওকে, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে সেটাকে আমরা সাপোর্ট লেভেল বলছি। ওকে, এটাকে ইন শর্টে আমরা বলছি এসএনআর, বিকজ সাম টাইম একটা সাপোর্ট লেভেলও রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতে পারে। এখানে সাপোর্ট ছিল একটা সময়, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, মার্কেট আবার যখন এখানে এসছে, এখান থেকে যখন আবার হিট করে নিচে এসছে, তখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। ওকে, তো বিষয়টা এই ধরনের, মানে একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, একটা রেজিস্ট্যান্স লেভেল আবার সাপোর্ট লেভেলও হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এসএনআর বলছি ইন শর্টে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, এবার সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যেটা বললাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের একটা পার্ট অংশ। ওকে, এখানে যদি আমরা দেখি
লাস্ট ক্যান্ডেল ছিল এই গ্রিন ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমরা ধরি এখান থেকেই অ্যাকচুয়ালি সাপ্লাইটা শুরু হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে আমরা এই এরিয়াটাকে ড্র করে রাখতে পারি। ওকে? এটা হচ্ছে সাপ্লাই এরিয়া অ্যান্ড ডিমান্ড জোন যদি দেখা যায় এখান থেকে মার্কেটের ডিমান্ড শুরু হয়েছে। মার্কেট এতটা আপে গিয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই এই জায়গাতে আমরা এই এরিয়াটাকে আমরা কিন্তু ডিমান্ড জোন ধরছি। ওকে? এবার বিষয়টা হচ্ছে কি আমরা কেন জানবো এগুলো? কিভাবে আমরা এগুলোর ইউজ নেব? ডিমান্ড সাপ্লাই জোনটাকে আমরা জাস্ট বোঝার সুবিধার্থে যে কোনখান থেকে মার্কেটে বায়ার প্রেশার এসছিল বা কোনখান থেকে সেলার প্রেশার এসছিল এই জিনিসটাকে মাথায় রাখার জন্য, দেখার জন্য দরকার। বেশি ডিপলি যাওয়ার চিন্তা করার দরকার নেই। অ্যান্ড এসএনআর কেন? আমাদের পার্টিকুলার লেভেলে কোন জায়গাতে আমরা এন্ট্রি নেব? সেই জন্য আমরা এটা দেখছি। অ্যান্ড তার সাথে ডিমান্ড সাপ্লাই জোনের সাথে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে সেটা আমরা অবশ্যই দেখছি। কারণ ট্রেন্ড কেন আমরা দেখব? কারণ ট্রেন্ডটা যদি আমরা দেখি তাহলে পাওয়ারটাকে আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো ইজিলি। ওকে? এর সাথে আমরা জানছি অর্ডার ব্লক। অর্ডার ব্লক কেন জানবো? কারণ অ্যাকচুয়ালি যেখানে আমরা ডিমান্ড সাপ্লাই দেখছি, সেই জায়গাগুলোতে অর্ডার ব্লক থেকে থাকে। অ্যাকচুয়ালি এখানে অর্ডার ব্লক ছিল দ্যাটস ওয়াই মার্কেটে অটোমেটিক্যালি সেল হয়েছে। যেমন আমরা এই জায়গাতে যদি দেখি, ওকে? মার্কেটে আমরা একটা স্ট্র্যাটেজি অলরেডি আমি ভিডিও দিয়েছিলাম। মেবি এটা আমাদের স্টুডেন্টদের সাথে আমি শেয়ার করেছিলাম। মেবি ইউটিউবে হয়তো দিইনি আমি এটা। ওকে, এই জায়গাতে যে অর্ডার ব্লক রয়েছে আমরা রিজেকশন লেভেলে কিন্তু আমরা ট্রেড করতে পারি। এটার উপর একটা ভালো একটা স্ট্র্যাটেজি রয়েছে। ডেফিনিটলি অন্য কোনো সময় আমি আবার এটার উপরে একটা ডিটেইল ভিডিও দিয়ে দেব। ওকে? তো এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে দেখে নিতে পারেন অথবা ইউটিউব থেকে সার্চ করে একটু আইডিয়া নিয়ে নিতে পারেন। এবার বলি বিষয়টা যে স্ট্র্যাটেজিটা কিভাবে আপনি ব্যবহার করবেন। আপনি লঙ্গার টাইম ফ্রেমে মানে যখন ট্রেড করতে চাইবেন লাইক 5 মিনিটস বা 6 মিনিটসের সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ডিপ সি মানে এখান থেকে মার্কেট এতটা নিচে এসছে। আবার যদি মার্কেট এই জায়গাতে রিটার্ন করে এবং তার সাথে এই পয়েন্টটা কিন্তু ভালোভাবে শুনবেন। তারপরে মার্কেট যদি এইভাবে রিভার্সাল ক্যান্ডেল দেয় উইথ অ্যাক্টিভ রিজেকশন দেন আমরা কিন্তু কিছু কনফার্মেশনের সাথে ইজিলি একটা ট্রেড প্লেস করতে পারি। কিভাবে? মার্কেট লেটস সাপোজ মার্কেট যদি এখান থেকে এখানে এসছে অ্যান্ড সেই জায়গা থেকে এইভাবে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে অ্যাক্টিভ রিজেকশন উপর থেকে এক্সাক্ট লেভেলে অ্যান্ড দেন তারপরে দেখা যাচ্ছে কি সেখানে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। ট্রেন্ডের টপে যখন একটা এইভাবে একটা পার্টিকুলার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যখন শুটিং স্টার তৈরি হচ্ছে এবং পরবর্তী আরো কিছু যদি আমরা কনফার্মেশন পাই লাইক নেক্সট পরবর্তী সেলার ক্যান্ডেলটা এটা আমি আপাতত রেজিস্ট্যান্স এরিয়াতে কিভাবে ট্রেড নেবেন সেটা বলছি। ওকে? আমি এগুলোকে হটিয়ে দিচ্ছি আপাততর জন্য। লেটস সাপোজ এখানে এসছে মার্কেট। তো সেই জায়গা থেকে আমরা ফার্স্ট একটা দেখলাম রিভার্সাল ক্যান্ডেল বায়ারের। পরবর্তী ক্যান্ডেল যদি আমরা সেলারের একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেখতে পাই বা ইন্ডিকেশন দেখতে পাই, স্পেশালি পাওয়ার ক্যান্ডেল, দেন আমরা 110% সিউরিটির সাথে কিন্তু ইজিলি ট্রেড নিতে পারি। ওকে? লাইক এই এরিয়াতে যাওয়ার পরে আমরা 5 মিনিটসের জন্য একটা ডাউনওয়ার্ড ডিরেকশন এর জন্য ট্রেড নিতে পারি। এবার পাওয়ার ক্যান্ডেল, সেলারের পাওয়ার ক্যান্ডেল বলতে অ্যাকচুয়ালি আমরা কোন ক্যান্ডেলগুলোকে জানি? সেলারের এই ইনভার্টেড হ্যামার টাইপ অফ বা শুটিং স্টার টাইপ অফ ক্যান্ডেলটা কিন্তু পাওয়ারফুল একটা ক্যান্ডেল। বাট সেলারের পাওয়ার ক্যান্ডেল এক্সাক্টলি কেমন দেখতে হয় সেটা যদি আমরা দেখি, সেটা একটু বোঝার চেষ্টা করব কেমন হতে পারে। ওয়েট, যদি আমি মার্কেটে এই মুহূর্তে দেখতে পাই তো ডেফিনিটলি দেখিয়ে দেব। একটু অপেক্ষা করি। আমরা স্ক্রল করতে থাকি। হ্যাঁ, এই জায়গাতে যদি আমরা এই যে ক্যান্ডেলটা দেখছি, এটা কিন্তু একদম হেডলেস। বাট এখানে ক্লোজিং হেড রয়েছে। এই জায়গাতে না অ্যাকচুয়ালি একটু যদি ছোট্ট উইক থাকে এবং উপরে এই ধরনের উইক থাকে তো ডেফিনিটলি সেটাকে আমরা সেলারের পাওয়ার ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। ওকে? লাইক দিস। ওকে? বাট বডিটা আরেকটু বড় হলে ভালো হয়। ইটস ওকে। যদি এই ধরনের আমরা পাওয়ার ক্যান্ডেল দেখি তো ডেফিনিটলি সেটা কিন্তু সেলারের পাওয়ারফুল ক্যান্ডেল। এগুলো লজিক্যালি যদি দেখা যায় বায়ার ট্রাই করেছিল বাট সেটাকে কিল করে এত বড় বডি দিয়েছে। দ্যাট মিনস এগুলো কিন্তু সেলারের পাওয়ারফুল ক্যান্ডেল। যেমন এটা আমরা যদি দেখি সেলারে কিন্তু পাওয়ার ক্যান্ডেল এটা। পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ওকে? এটা একটা ১ মিনিটের জন্য আমরা ট্রেড নিতে পারি। আবার এটা আলাদা বিষয়। সেটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। বাট এখানে আমি বলছি এই কিছু কনফার্মেশন দেখে কিন্তু আমরা ইজিলি ট্রেড নিতে পারি। যেমন লেটস সাপোজ কথাই বলছি আমরা বায়ারের রিভার্সাল ক্যান্ডেল দেখলাম। পরবর্তী ক্যান্ডেলে যদি আমরা বায়ারের কোনো ক্যান্ডেল না দেখে একটা ডোজি ক্যান্ডেল দেখি বা শুটিং স্টার টাইপ অফ ডোজি দেখি। ওকে? লাইক
এই ধরনের অ্যান্ড দেন একটা রেড ক্যান্ডেল আসা শুরু করে, পাওয়ার ক্যান্ডেল আসে। তার মানে আপনি বুঝতে পারছেন ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে। তো ইজিলি 5 মিনিটসের জন্য বা 6 মিনিটের জন্য ট্রেড নিয়ে নিতে পারেন। ওকে? এটা আমরা রেজিস্ট্যান্স এরিয়ার কথা বললাম। যদি আমরা সাপোর্ট এরিয়াতে কথা বলি, দেখেন এই জায়গাতে কিন্তু এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্ট লেভেলে কিন্তু এটা ভালো সাপোর্ট লেভেল একটা ছিল। আমি এখানে জাস্ট ড্র করছি। দেখুন আপনারা কমন টাচেস আমি নিচ্ছি। এখানে রেসপেক্ট করেছে, এখানে রেসপেক্ট করেছে, এখানেও রেসপেক্ট করেছে। বাইনারি ট্রেডিং এ একটু প্লাস মাইনাস এরর থাকে। দেখেন এখান থেকে কিন্তু রিভার্সাল এর জন্য অলরেডি ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। ওকে? ইন্ডিকেশন এটা। আর এটাও একটা কিন্তু রিভার্সাল এর ইন্ডিকেশন ছিল। যদি দেখেন সেলার তার সর্বোচ্চ পাওয়ার এন্ড করেছে। দেন বায়ার আসা শুরু। ওকে? বাট বায়ারের কিন্তু এটা অ্যাকচুয়ালি সেইভাবে পাওয়ারফুল ক্যান্ডেল ছিল না। দ্যাটস ওয়াই এখানে কনফার্মেশন এর সাথে ট্রেড নেওয়াটা একটু রিস্কি অ্যান্ড এখানে কিন্তু রিজেকশন দেখায়নি। লেভেল থেকে অনেকটা নিচে এসেছিল। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে 5 মিনিটস এর ট্রেড নেব না। ওকে? বাট যদি আমরা দেখি এই ডোজি ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল বা বায়ারের এরকম পাওয়ারফুল ক্যান্ডেল এসছে, তাহলে আমরা ট্রেড নিতে পারবো। ওকে? সাপোর্ট লেভেলে। এবার যদি এই লেভেলটা আমরা ড্র করে বোঝার চেষ্টা করি এবং দেখি এখানে কিন্তু সেলার ক্লোজ করেছে, বায়ার ক্যান্ডেল এসছে, ইটস ওকে। এটা কিন্তু আ সেইভাবে কোনো বায়ারের পাওয়ারফুল ক্যান্ডেল না। দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়েট করছি। এখানেও আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, রিজেকশন দেখছি বাট মার্কেট কিন্তু উপরে গিয়ে নিউ মার্কেট ক্রিয়েট করেছে এটার উপরে গিয়ে। ওকে? এখনো স্টিল আমরা দেখতে পাচ্ছি না সেরকম কোনো কিছু পাওয়ার। এখানেও আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, বায়ারের এটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল। তো ডেফিনিটলি এটার পরে আমরা ১-২ মিনিটের জন্য ট্রেড নিতে পারি যতক্ষণ না কারণ কি এই যে মার্কেটটা ক্রিয়েট হচ্ছে এটা কমপ্লিট করবে। দেন তারপরে রিভার্সাল আসবে। সেটা করেছে মার্কেট। ওকে? এই জিনিসটা আপনি মার্কেটে আস্তে, আস্তে থাকতে চার্ট দেখতে আইডিয়া পেয়ে যাবেন মার্কেট কোন টার্গেট পর্যন্ত যেতে পারে। তো এই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা 5 মিনিটস এর ট্রেড নিতে পারি না। এখানে দেখা যাচ্ছে ২ টো ক্যান্ডেল বা ১ টা ক্যান্ডেলও পূরণ করতে পারত। এটা পূরণ করতে পারেনি। দ্যাটস ওয়াই পরবর্তী আরেকটা ক্যান্ডেল অ্যাটেম্প্ট নিয়ে সেটাকে পূরণ করেছেন। দেন রিভার্সাল। তো এই জিনিসটা যদি আমরা দেখি, এখানে যদি এই ক্যান্ডেলটা এখানে যদি দেখতাম, তো সেক্ষেত্রে এই লেভেলে যখন একটা হ্যামার ক্যান্ডেল দেখছি, তো ডেফিনিটলি আমরা পাওয়ারের ইন্ডিকেশন পাচ্ছি। তো ডেফিনিটলি সেই জায়গাতে আমরা ট্রেড নিতে পারি। ওকে? আমাদের এই জিনিসগুলো একটু বুঝে শুনে ট্রেড করতে হবে। অ্যান্ড কোটেক্সের যে ফিচার্সটার কথা বলছিলাম, আমরা কেন 5 মিনিটস বা 6 মিনিটের ট্রেড নেব, যেটা ডেফিনিটলি আমাদের জানা উচিত। যদি আমরা এখানে দেখি, কোটেক্সের লাইভ মার্কেটগুলোতে কিছু পেয়ার্স এমন রয়েছে যে পেয়ার্সগুলোতে ডেফিনিটলি আপনি যদি দেখেন 1 মিনিটের প্লাসে যদি ট্রেড করেন 85% বাট আপনি যদি 5 মিনিটসের উপরে ট্রেড করেন প্লাস 5 মিনিটসে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি পার্সেন্টেজ পেয়ে যাচ্ছেন। লাইক ইউরো ইউএসডিতেও আপনি ১ মিনিটে ট্রেড করলে 85% পাচ্ছেন বাট আপনি যদি 5 মিনিটস প্লাস টাইম ডিউরেশনে ট্রেড করেন, সেখানে 89% ও পেয়ে যাবেন। যেমন এখানে 84, 87 ওকে, হ্যাঁ, কিছু পেয়ার্স হয়তো একটু কম রয়েছে বাট বেশিরভাগ পেয়ারে যদি দেখা যায় 83, 87, 82, 87, 82, 87 তো এটার বেনিফিট আমরা কিন্তু নিতে পারি একই সাথে। স্পেশালি কোটেক্সে। ওকে? হ্যাঁ, আমি ওটিসি মার্কেট পেয়ারের কথা বলছি না। ওটিসি মার্কেট পেয়ারে ডেফিনিটলি কিছু পেয়ার্সে হয়তো মেবি একটু বেশি দিচ্ছে 5 মিনিটস এর ক্ষেত্রে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা পেয়ার্সে। বাট মেক্সিমাম টাইমস যদি দেখা যায় আ 1 মিনিটে এখানেও আর 5 মিনিটে অলমোস্ট সেম দিচ্ছে। ওকে? বাট স্পেশালি রিয়েল মার্কেটে আমরা যারা ট্রেড করছি, আমি যেটা সাজেস্ট করে থাকি যে ওটিসি থেকে রিয়েলে বেশি পরিমাণে ট্রেড করো। সেখানে ম্যানিপুলেশন এর চান্সটা খুবই কম। ওকে? তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি আপনারা কিন্তু এই বেনিফিটটা নিতে পাচ্ছেন। যে আমরা 1 মিনিটে ট্রেড করছি প্লাস মাইনাস এরর এর কারণে যেখানে গ্রিন আসার ছিল সেখানে গ্রিন না এসে একটা রেড ঢুকিয়ে দিচ্ছে। পরবর্তীতে আরেকটা গ্রিন আসে। এই যে প্লাস মাইনাস এরর হচ্ছে, এটাকে আমরা কাটাতে পারি। লাইক 5 মিনিটস বা 6 মিনিটে আমরা এইভাবে প্রপার ওয়েতে মার্কেট এনালাইজ করে আগে থেকে লাইন ড্র করে রেখে দিতে পারি। মার্কেট ওই এরিয়াতে ওই লেভেলে পৌঁছালে দেন আমরা ট্রেড নিতে পারি। ওকে? যেমন এখানে এই জায়গাতে মার্কেট দেখেন এই মার্কেটটা ক্রিয়েট করেছিল সেটাকে কমপ্লিট করতে আসছে। কমপ্লিট করছে মার্কেট ডেফিনিটলি। ওকে? তো এই জায়গাতে আসার ছিল। মার্কেট যখন এখান থেকে এটা পেরিয়েছে তো ডেফিনিটলি আমরা ট্রেড নিতে পারি। এগুলো আলাদা কনফার্মেশন সেটা পরের জিনিস। বাট নরমালি যেটা দেখা যায় আমি যেটা বললাম একটু আগে যে অবশ্যই করে আমরা কিন্তু স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটাকে ফার্স্ট ফাইন্ড করা শিখব। দেন আমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখি এবং
সাপোর্ট এরিয়াতে যখন এই ধরনের আমরা ডোজি ক্যান্ডেল দেখবো এবং পরবর্তীতে বায়ার ক্যান্ডেল দেখবো পাওয়ারফুল, ভলিউম ভালো থাকবে, তো দেন আমরা কিন্তু ইজিলি ট্রেড নিতে পারি 5 মিনিটস বা 6 মিনিটের জন্য। অ্যান্ড অপোজিট ভাবে যদি আমরা রেজিস্ট্যান্স এরিয়াতে এই ধরনের ক্যান্ডেল দেখে থাকি এবং দেন সেলার ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল দেখে থাকি, তো ডেফিনিটলি আমরা সেখানে ট্রেড নিতে পারি। তো আই হোপ আজকের ভিডিওটা আশা করি আপনারা এনজয় করেছেন, বুঝতে পেরেছেন আপনি কোন জায়গাতে আপনাকে এন্ট্রি নিতে হবে, লঙ্গার টাইম ফ্রেমে আপনি কিভাবে ট্রেড নেবেন। অ্যাকচুয়ালি লঙ্গার টাইম ফ্রেমে আপনার যে মাইনর এরর্স এর কারণে লস হচ্ছিল ১-২ ক্যান্ডেলের, তো সেক্ষেত্রে কিন্তু এটার থেকে আপনি বেঁচে যাবেন এবং বেটার প্রফিট আর্ন করতে পারবেন। তার সাথে কোটেক্সের এই যে ফিচারটা এটা ব্যবহার করতে পারছেন, মানে প্রফিট পার্সেন্টেজটা কিন্তু একটু বেশি নিতে পারছেন। রাইট? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করতে ভুলবেন না। আর কোনো যদি ডাউট থেকে থাকে, নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অ্যান্ড ডেফিনিটলি যারা মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। এখনো সাবস্ক্রাইব যারা করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ ফ্রি। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, অবশ্যই করে জয়েন করে নেন আমাদের শিওর শট সিগন্যালগুলো কপি করতে। ওকে? আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই। টেক কেয়ার। Goodbye.